لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك. Hello everybody, আমি হচ্ছি লিটল পাম্পিলার cousin brother Izan. I am 4 years old with mild autism. Since I cannot talk or express myself, my mother will vocalize my experience and her experience with me during our Umrah journey. আসসালামু আলাইকুম, আমি হচ্ছি ইজানের আম্মু আয়শা। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা আল্লাহর ঘরে দাওয়াত পেলাম এবং এই যে মক্কা শরীফের রাস্তায় এখন আমরা হেঁটে যাচ্ছি। এটা হচ্ছে কবুতর চত্বর, এক কথায় বাঙালিদের নাম দেয়া এই কবুতর চত্বরটা। ছোট বাচ্চা নিয়ে উমরা করতে গেলে সবচেয়ে প্রথম টিপস হচ্ছে আপনারা চেষ্টা করবেন হোটেলটা খুব কাছে নেওয়ার জন্য। খুব কাছে না হলেও এই যে ক্লক টাওয়ারের এইখানে যে একটা রাস্তা আছে, এই রাস্তার এইখানে যাতে হোটেলটা আপনারা নিতে পারেন। আমাদের হোটেলটা আসলে অনেক দূরে ছিল, হেঁটে যেতেই আমাদের 20 মিনিট লেগে যেত। আমরা প্রথম দিন যেদিন ল্যান্ড করি সেদিন আসলে আমরা উমরা করে, এই ভিডিওগুলো হচ্ছে 3-4 দিন পরে করা। এটা হচ্ছে আল্লাহর ঘর, কাবা শরীফের সাথে যত মসজিদগুলো আছে চারপাশ দিয়ে কাবা শরীফের ঘেরা। আমরা সকালবেলা একবারে হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়তে যেতাম। ফজরের আজান দিল এইমাত্র, আমরা ফজরের নামাজটা পড়ে একটু কাবা শরীফ দেখে চলে আসলাম। হোটেলে ফিরে যাওয়ার পালা, কিন্তু তার মধ্যেই কিছু টুকিটাকি কেনার ছিল, বাচ্চার জিনিস যেহেতু সব কিছুই তো আসলে দেশ থেকে নেওয়া যায় না, তাই এখানেই ক্লক টাওয়ারেই একটা বিন দাউদ আছে সুপার শপ। এটা হচ্ছে কাবা ঘরের চারপাশে মসজিদের রুফ। এখানে আমরা হচ্ছে 2 বার নামাজ পড়েছি, 2 বারই হচ্ছে ফজরের সময়। এখানে যখন নিচে জায়গা থাকে না তখন আস্তে আস্তে করে ঘুরিয়ে দেয় আমাদেরকে, আমরা যেতে থাকি উপরে। গেট 89 দিয়ে ঢুকলে আপনারা অবশ্যই স্ট্রলার নিয়ে ঢুকতে পারবেন। ওখানে একটা এসকেলেটর আছে, বাচ্চাকে কোলে নেবেন অথবা হাঁটিয়ে নিয়ে যাবেন, আর স্ট্রলারটা ভাঁজ করে সাথে নিয়ে হাতে করে উঠতে হবে। আমরা এখানে নামাজ পড়ে স্ট্রলার দিয়ে ইজানকে অনেকক্ষণ ঘুরিয়েছি, হাঁটাহাঁটি করেছি। জায়গাটা ভীষণ সুন্দর। এই যে এইটা হচ্ছে এসকেলেটার। ইজান হাঁটতে অনেক পছন্দ করলেও এত মানুষের মধ্যে ভিড়ে ও আসলে হাঁটতে চায়নি তেমন একটা, তো স্ট্রলারটা নিয়ে আমাদের আসলে অনেক কাজে দিয়েছে। এই পুরো রাস্তাটা, এখানে হচ্ছে অনেক কবুতর বসে, এই রাস্তাটুকুও আমরা স্ট্রলার করে নিয়ে গেছি। আমাদের মতো যেসব প্যারেন্টরা আছেন, অটিস্টিক বাচ্চার বাবা মা, তাদের জন্য হচ্ছে স্ট্রলারটা আসলে লাইফ সেভিং। এখানে দেখেন, এটা হচ্ছে নতুন মসজিদ এক্সটেনশন, যেটা কাবা ঘরের থেকে একটু দূরে। এখনও এখান থেকে খুলে নাই, যে কাবা শরীফটা আমরা দেখতে পাবো এখনও সেই জায়গাটা খুলে নাই, আন্ডার কনস্ট্রাকশন আছে। ভীষণ সুন্দর করে করা এটাও। এটা হচ্ছে গেট নাম্বার 104 থেকে 114। যখন আমরা জায়গা পাই না জুম্মার নামাজ পড়ার জন্য, তখন আমরা হাঁটতে হাঁটতে এই পাশের এক্সটেনশন গেটে আসি। এইখানে ঢুকে আমরা সুন্দর মতো জায়গা পেয়েছি। এই যে নামাজ পড়ার জায়গাটা, মেয়েদের জায়গা আলাদা, ছেলেদের জায়গা আলাদা। ইজান এখানে একটু দুষ্টুমি করছে, চেয়ারের ওপরে উঠে দাঁড়িয়ে। এখানে আরেকটা টিপস দিতে চাইবো, আমি যেটা করতাম হচ্ছে, আমি যেই জায়গায় নামাজ পড়তে বসি সবসময়ই আশেপাশে মানুষজনের সাথে কথা বলে একটু সবাইকে জানিয়ে রাখতাম যে ইজানের কন্ডিশনটা কী। কারণ অনেক সময় এরকম হতে পারে যে আপনি নামাজ পড়ছেন, বাচ্চা হয়তো বা দৌড়ে চলে গেল বা কিছু, এরকম হয়। অনেক শুনেওছি, আমি যাবার আগে সবার কাছ থেকে জেনে গেছিলাম। তো আমি সাজেস্ট করব আপনারা হচ্ছে আশেপাশে আগে একটু কথা বলে জানিয়ে রাখবেন বাচ্চার কন্ডিশন। আমরা মক্কা পৌঁছানোর পরপরই ইজান অনেক অসুস্থ হয়ে পড়েছিল, তো
তখন 3 দিনের মতো বেশ ওর বমি ছিল, তারপরে হচ্ছে হালকা জ্বর ছিল, ঠান্ডা তো এমনি লাগা। বাট আস্তে আস্তে যখন ও সুস্থ হলো, ও এনজয় করা শুরু করলো। এটা ছিল আমাদের হোটেল রুমের জানলা। এখানে সুন্দর একটা ভিউ ছিল, পাহাড় দেখা যেত। সো ইজান অনেক এনজয় করতো। ওই দিন আমরা রেডি হয়ে পরে আবার আসলাম কাবা শরীফে দুপুরবেলা নামাজ পড়তে। এই জায়গাটা আমার এত ভীষণ ভালো লাগে, মনে হয় সারাক্ষণ তাকিয়ে থাকি। প্রতিটা জিনিস এত নিখুঁতভাবে কারুকার্য করা, খুবই সুন্দর। ইজান এখানে অনেক এনজয় করেছে। ও আমাদের নামাজ শেষে আমরা বসে যখন এমনি দোয়া দরুদ করতাম, তখন ও এখানে অনেক খেলাধুলা করেছে, আমাদের সাথে এইভাবে বসে থাকতো চুপ করে। এইভাবে প্রথম 3-4 দিন পরেই আমাদের হচ্ছে জিয়ারা ছিল। জিয়ারাতে আমাদেরকে বাস নিতে এসেছিল, আমাদের 16 জনের একটা কাফেলা ছিল। সেটার মধ্যে এই দিন আমি ইজানকে পাঞ্জাবি পায়জামা পরাইনি, চেয়েছিলাম ওকে একটু কমফোর্টেবল ড্রেস আপে রাখতে, কারণ জার্নি যেহেতু হবে বাসের মধ্যে, হয়তো বা ও এত কোঅপারেট করবে না। এই যে ও বাসে সুন্দর নিজের একটা সিটে বসে আছে, বসে জার্নিটা এনজয় করছে। ঢাকা থেকে আসার সময়ও আমি ওকে বেশ ট্রেনিং দিয়ে নিয়ে আসছিলাম। ওকে আমি রেগুলার হাঁটাতাম রাস্তায়। তারপরে এমনিতেও ও আসলে খুব বেশি আউটগোয়িং, দিনে একবার হলেও যেহেতু বের হয়, ওর জার্নিটা ভালো লাগে। আমরা প্রথমে ঘুরতে ঘুরতে গেলাম হচ্ছে গাড়ে হেরাতে, তারপরে গেছি গাড়ে সাউর। এগুলো হচ্ছে পাহাড় যেখানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আশ্রয় নিয়েছিলেন। সেগুলো আমরা আস্তে আস্তে করে একের পর এক দেখে ফেললাম। এরপরে আমাদের হচ্ছে যাওয়া আরাফাতের ময়দানে। আমাদের উমরার ফ্লাইট ছিল ঢাকা থেকে জেদ্দা, 7 ঘন্টার হচ্ছে ডিস্টেন্স। এখানে আমাদের যেতে 7 ঘন্টা 20 মিনিটের মতো লেগেছে। তারপরে সেখান থেকে নেমে আমরা হচ্ছে 1.5 ঘন্টার একটা বাস জার্নি করে মক্কায় এসেছি। 9 ঘন্টার টানা জার্নি, এর মাঝখানে কিছু ব্রেক, সব কিছু মিলিয়ে ধরেন 10.5-11 ঘন্টার মতো জার্নি ছিল। জার্নি করার পরেই আমরা হোটেল পেয়ে জিনিসপত্র রেখেই, যেহেতু আমাদের অলরেডি উমরার নিয়াত করা ছিল, তাই আমরা কোনো রেস্ট না করে একবারে বের হয়ে পড়েছিলাম উমরা করার জন্য। প্রথমবার স্বচোখে কাবা শরীফ দেখা, এটার আসলে এক্সপিরিয়েন্সটা বলার বাইরে। আমি ইনশাল্লাহ চেষ্টা করব নেক্সট ভিডিওতে আমার সেকেন্ড উমরা করার এক্সপিরিয়েন্সটা শেয়ার করা, আর প্রথম উমরাতে আমি কি করেছিলাম এটা বলার জন্য। ইজান অনেক শান্ত মনে হচ্ছে জার্নিটা দেখছে। বাইরে এত সুন্দর পাহাড়, না দেখে কি আর থাকার মতো। আমরা সাথে হচ্ছে শুকনা খাবার নিয়েছিলাম, সাচ অ্যাজ বিস্কিটস অ্যান্ড চিপস যদিও খাওয়া নিষেধ, কিন্তু আসলে ড্রাই ফুড হিসাবে এটা খুব ভালো। আর হচ্ছে পরে গিয়ে আমরা ওখান থেকেই বাদাম কিনেছিলাম, বিভিন্ন রকমের বাদাম, যেমন কাজু, আমন্ড, পেস্তা, এগুলো ওখানে পাওয়া যায়, অনেক অ্যাভেলেবল। আপনারা চাইলে এগুলো কিনে রাখতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে পপকর্নও হচ্ছে, যেমন আমাদের বাচ্চাদের জন্য তো আসলে অন্য ফুডগুলো রেস্ট্রিকশান আছে, তো পপকর্ন নিয়ে সেরকম একটা রেস্ট্রিকশান নেই, তো এটাও সাথে রাখতে পারবেন। একদিকে হচ্ছে খাওয়া দাওয়াও সারতে পারছিলাম, আবার অন্যদিকে হচ্ছে এখানে চারপাশে মসজিদগুলো যেগুলো দেখানো হচ্ছে। তারপরে সুন্দর একটা হুজুর যিনি ছিলেন, উনি হচ্ছে ন্যারেশন করছিলেন, প্রত্যেকটা জায়গায় কি হয়েছে বলছিলেন, ভীষণ সুন্দর। এটা এখন চলে আসছি মসজিদুল নামিরাতে। সাধারণত বাচ্চারা হচ্ছে জার্নি করতে চায় না, জার্নি করলেও অসুস্থ হয়ে পড়ে, অথবা দেখা যায় যে অনেক কান্নাকাটি করে। তো আমরা প্যারেন্টরা অনেক সময় স্ক্রিন ইউজ করে থাকি, যে বাচ্চা অ্যাটলিস্ট স্ক্রিন দেখলে কিছুক্ষণ চুপ থাকবে। বাট আল্লাহর রহমতে ইজানকে কোথাও স্ক্রিন দিতে হয়নি তেমন একটা, ও বাইরে হচ্ছে দেখে অনেক এনজয় করেছিল। তো এখানে একটা টিপস দিতে চাই, যে বাইরের সাথে এঙ্গেজ রাখার জন্য, যে আপনি জার্নি করছেন, বাচ্চাকে হচ্ছে কি করবেন ওই সময়, বাচ্চা যদি ক্র্যাঙ্কি থাকে, তাহলে আমি বলবো ওকে হচ্ছে কোনো রকমের টয়, ওর ফেভারিট টয় যেটা, বা কোনো ব্ল্যাঙ্কেট যেটাতে ও অনেক কমফর্ট পায়, সেগুলো আপনারা সাথে রাখতে পারেন, তাহলে জার্নিটা আরও ইজিয়ার হয়।
এই যে ইজান ফাইনালি আরাফাতের ময়দানে আসার পরে ও হচ্ছে নেমে হাঁটা শুরু করেছে। এখানে চারপাশে অনেক মানুষ ছিল, অনেক ভিড় ছিল। তো আমি আগে থেকেই একটু কনসার্ন ছিলাম। আর সেদিন আমরা স্ট্রলার নিয়ে যাইনি, ভেবেছিলাম যেহেতু বাসের মধ্যেই সব জায়গায় নেমে হয়তো এত হাঁটা লাগবে না, হাঁটলেও কম হয়তো একটু পথ। কিন্তু দেখলাম আসলে বাস অনেক ভিড়ের মধ্যে ছিল, জ্যাম হয়ে গেছিলো। তো পরে ইজানকে নামতে হয়েছে। তো ওর বাবা আবার ওকে সুন্দর মতো ঘাড়ে বসিয়ে ও হেঁটে যাচ্ছে আর কি। তো এটাও ইজান অনেক এনজয় করেছে, দেখতেই পাচ্ছেন। আরাফাতের ময়দানে আসলে অনেক গরম হয়, একদম খোলা, কোনো শেড নেই, যেহেতু স্বাভাবিক গরম হওয়াটাই, এটা সবারই জানা কথা। এই যে অনেক ক্রাউড, হিউজ ক্রাউড ছিল। আর এখানে একটা ফ্লি মার্কেটের মতো থাকে, সো মানুষজন রাস্তায় দাঁড়িয়ে আবার কিনতে শুরু করে যখন, তখন হচ্ছে ট্রাফিকটাও বেড়ে যায়। তো সব মিলিয়ে আমরা হচ্ছে ভিতরে গিয়ে সুন্দর করে জিয়ারাটা কমপ্লিট করতে পেরেছি। ইজানও অনেক কোঅপারেটিভ ছিল। আমাদের বাচ্চাদের জন্য তো আসলে স্ক্রিনটা খুব ক্ষতিকর। তো আমি আসলেই অনেক ভয়ে ছিলাম যে ও কোথাও না কোথাও যদি বসতে একদমই না চায়, ওকে স্ক্রিন দিতে বাধ্য হতে হবে। তো আল্লাহর রহমতে সেটা হয়নি। সারাক্ষণই আল্লাহর কাছে দোয়া করেছি যে আল্লাহ, আপনার ঘরে এসেছি, আপনি পার করিয়ে দিয়েন। তো আল্লাহ আসলেই পার করিয়ে দিয়েছেন। নিজের চেষ্টা তো অবশ্যই থাকতে হবে সাথে। হজের চেয়ে উমরা করাটা সহজ, কিন্তু আসলে একটা বাচ্চা যখন হাঁটতে না চাইবে, তাকে কোলে নিয়ে উমরা করাটা একটু কঠিন হয়ে পড়ে। কিন্তু আল্লাহর রহমতে কঠিন হলেও আমরা অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পেরেছি উমরাটা, যে জন্য আল্লাহর লাখ শুকরিয়া। আল্লাহ যাতে আমাদের উমরাটা কবুল করেন। ইজানের সাথে আসলে এইভাবেই কমিউনিকেশন করে, খেলাধুলা করে, ওকে পথে ঘাটে আমরা এঙ্গেজ করে রেখেছিলাম, যাতে ও একা ফিল না করে। ও সারাক্ষণই কোনো না কোনো কিছুর ভিতরে থাকে, যাতে ও আলুফ হয়ে ও যেটা করে আর কি, পিয়ার প্লেয়িং করতে চায় না। সো আমাদের একটা হ্যাবিট আছে ওর সাথে সারাক্ষণই পিয়ার প্লেয়িং করানোর চেষ্টা করানো, কথা বলানোর। হ্যাঁ, আমরা ওইটাই করছিলাম। ইভেন বাসের মধ্যেও বসে একবার আমি করছি, একবার আমার হাজব্যান্ড করছে। সো এভাবেই ছিল। এইখানে এই যে মিনার, এখানে আমরা এখন এসে পড়েছি। মিনা দেখা শেষ, এখন হোটেল ফিরে যাব আমরা। এইটা আমার ফার্স্ট ব্লগ ছিল ইজানকে নিয়ে, ইজানের এক্সপিরিয়েন্স, আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করা। সামনে আরও শেয়ার করব, সো স্টে টিউন ফর ইট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।